চট্টগ্রামে ঈদুল আজহার যে যাত্রা সেটি কিন্তু যতটুকু আমরা জেনেছি গতকালকে থেকে শুরু হয়েছে। গতকালকে থেকে মূলত চট্টগ্রামের ট্রেনের যে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বিরামহীন ভাবে ট্রেনে কিন্তু যাতায়াত করছেন। আমরা আজ সকালে চট্টগ্রাম রেল স্টেশনে এসে যেটি দেখেছি, এখানে স্টেশন থেকে চট্টগ্রাম থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে যতগুলো ট্রেন রয়েছে সবগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই ছেড়ে যাচ্ছেন। কিন্তু আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন, এখানে শুধু বিজয় এক্সপ্রেস তাদের যে কিছু ত্রুটির কারণে তারা একটু লেট যাচ্ছে, সেটিতে স্টেশন ম্যানেজার শিডিউল বিপর্যয় বলা যায় না বলছেন। তিনি বলছেন যে শুধুমাত্র বিজয় এক্সপ্রেস ট্রেনের কিছু সমস্যার কারণে এটা লেটে যাচ্ছে না, তার সবগুলো ট্রেন কিন্তু নির্দিষ্ট গন্তব্যের সময় অনুযায়ী যেতে পারছেন। পাশাপাশি যাত্রীদের সাথে আমরা কথা বলছি, তারা যেমনটি বলছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এবার বাড়ি ফিরতে পেরে অনেক খুশি, কারণ ট্রেনের কাউন্টারগুলোতে টিকিটের কোনো বিড়ম্বনা নেই। পাশাপাশি টিকিট সংগ্রহ করতে থেকে শুরু করে আগে যেভাবে বা রেল স্টেশনগুলোতে অভ্যন্তরীণ যেভাবে বিভিন্নভাবে হয়রানির শিকার হতেন যাত্রীরা, কিন্তু এবার এসব কিছুই হচ্ছে না, কারণ এবার যাত্রীরা নির্বিঘ্নে তাদের নিজ নিজ গন্তব্যে আসলে যেতে পারছেন। পাশাপাশি চট্টগ্রাম থেকে কিন্তু যারা দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ঢাকা, খুলনা, রাজশাহী, বিভিন্ন সিলেট এইসব প্রান্তে যারা কর্মজীবী মানুষরা রয়েছেন তারা কিন্তু ঈদুল আজহাকে কেন্দ্র করে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে স্বাচ্ছন্দ্য বোধে বাড়ি যাওয়া, সেটি কিন্তু তারা যেতে পারছেন। এবং আমরা বাস স্টেশনগুলোতে খোঁজ দিয়ে দেখেছি, সেখানেও কিন্তু যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন। তবে যাত্রীদের বাস স্টেশনগুলোতে বা বাসে করে যাত্রীবাহী বাসে যেভাবে যাত্রীরা যাচ্ছেন, সেখানে টিকিটের বিভিন্ন টিকিট কাউন্টারগুলোতে টিকিটের অধিক মূল্য নেওয়ার অভিযোগ করছেন বরাবরের মতো, সেই অভিযোগ করছেন যাত্রীরা। কিন্তু গত কয়েকদিন আগে দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে বাস কাউন্টারগুলোতে চালানো অভিযানে কিন্তু তারা ৫ থেকে ৬টি বাস কাউন্টারকে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে কিন্তু জরিমানা করেছেন, এবং জরিমানা করার পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে, যদি তারা এই জরিমানার পরেও যদি তারা বেশি ভাড়া আদায় করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এবং জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন, ঈদের ঘর ফেরা মানুষদের যাত্রা নির্বিঘ্নে করতে বা আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের পক্ষ থেকে যতগুলো কাজ করা দরকার তারা সেটি করছেন। পাশাপাশি তারা যাত্রীদের সাথে কথা বলছেন, যারা যেন যাত্রীরা নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং সকাল থেকে ট্রেনে মূলত যেটি বলা যায়, ট্রেনে কিন্তু কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই বা টিকিট ক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছে না যাত্রী। সাধারণ নির্দিষ্ট সময়ে তারা স্টেশনে এসে কিন্তু তাদের যে যাত্রার গন্তব্যে সেখানে কিন্তু তারা যেতে পারছেন, এবং নির্বিঘ্নে কোনো ধরনের হয়রানি বা ঝামেলা ছাড়াই কিন্তু যাত্রী সাধারণ ট্রেনে করে তাদের নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন। যাত্রা নিয়ে চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।